কেমন লাগলো? হ্যাঁ। নমস্কার, কবি রবীন্দ্রনাথ কবিতা দামোদর সেত। অল্পেতে খুশি হবে দামোদর সেত। ঠান্ডার আগে আমার লেগেছিল, কিন্তু খাইছিল। যখন চিল্লাচিল্লি মিমলি বেরিয়ে গেল, আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছি। আমি তো ডাকতে এলাম সাথে সাথে, মিমলি নামার সাথে সাথে। আমি তো ঘরে, আমি গেট লাগানো ছিল। হ্যাঁ, গেট তো লাগানো। আমি আগে মিষ্টি বলছি কি, অভিযোগনি তুমি জার্সিটাকে পুজো করলে অনেক আগে সন্ধ্যেবেলায়। আমি বলছি হ্যাঁ, কোর্স কি হচ্ছে রে? তো বলছে সেম সেম, মানে মাঝা কি বোঝা যাচ্ছে না। তখন আমি বলছি ঠিক আছে। আর আমি মনে মনে ভাবছি যদি না হয় তাহলে আমাকে বলবে হ্যাঁ পুজো দিয়ে। আজকে একটু অন্যরকম বকা দেয় নাকি দেখি। পরোটা বানিয়েছি, অসুবিধা নাই। রোজ রুটি খাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, শাঁকা পরোটা বানিয়েছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে বাজে 12:20। দুর্গা রানী আজকে আবার আসেনি, তো ঘর দর পরিষ্কার করে এখন বাবাকে আর মাকে চালিয়ে দিলাম সন্তান। দুজনে মিলে এখন সন্তান দেখবে, আর আমি ওইদিকে রান্নাটা সেরে নিই। আজকে আবার বেকলে বেরোনোর আছে। বিকেলে বেরোনোর আছে, কি করে বেরোবো জানি না। 3টা থেকে আজকে আরসিবি র্যালি আছে, আর ওইদিকে সুগন্ধদের বাড়ি। র্যালিতেই নেমে যাবো। এই দিক দিয়ে নাইস রোড হয়ে যেতে হবে, 90 কিলোমিটার। কটা বেরোবে? আজকে শুনিয়ে যাবো। দুঃখ পেও না, দুজনকেই বলছি, দেখতে দেখো আছে দুঃখের স্টোরি। সত্যি কথা, এখন কাজ হয় না পেলেই ভালো। আমি দেখবো এই মুভমেন্টে রাজ চক্রবর্তী মুভি ইমোশনে সুশ্রী দেখে দেখি। চুল আঁচড়াওনি কেন তুমি? না, কেমন লাগছে? এমন একখানা মুভি লাগালাম কষ্ট না পাক, কিন্তু দুজনে অনেক দিন ধরে বলছিল সন্তান দেখবো সন্তান দেখবো, ওই জন্য আমি ভাবলাম ঠিকই আছে চলো। এই ফ্রেমটা একবার দেখো, 3জনে মিলে মুভি দেখছে, দাদু নাতনি আর ঠাম্মি। কি শালা কাপ নাম দু। আর কতক্ষণ করবো এটা? এই চলবে এখন 1 বছর। 1 বছর? আমার কানের কাছে না, যত লোকে বলছে যেই জিতলো অমনি অরিন্দমদার মুখটা, কিন্তু আমি আমার মুখটা দেখাতে পারছি না, এত দাড়ি গোঁফ। আমি একটা দিন একটু রেস্ট পাচ্ছি না। 3 দিন পাবে যে, ওইটার জন্য এখন মানে হয় না, ওয়েট করছি পাগলের মতন, মানে একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে। আজকে আবার দুর্গা আসে নিয়ে যাবো, আধা তুলেছি নিয়েছে, আরো আধা করে আছে। মা বলছিল, কিন্তু ভালো লাগে না ওগুলো। আর কালকে তোমরা অনেকেই বলেছো অরিন্দমের মা না মা বলতে। এই ক্ষেত্রে আমি অরিন্দমের মা অনেক সময় বলে থাকি, এর আগেও আমি রিজন বলেছি, আবারও বলতে আমার কোনো অসুবিধা নেই। মা চলে যাওয়ার পর ওই ডাকটা আমার মুখ দিয়ে বেরোয় না, বাট তাও তোমরা বলাতে বুঝতে পেরেছি যে হয়তো মায়ের খারাপ লাগলেও লাগতে পারে, যদিও কখনো মা বলেনি। তো চেষ্টা করছি এখন ওই এটাতে ফিরে আসার। আর অরিন্দমও কিন্তু পম্পির বাবা বা উনি এরকম করেই বলে, অরিন্দমও যে বাবা বলে সেটা পারে না। কেন কি, যাদের এই একটা সাইড অফ হয়ে যায় তারা ওই ডিরেক্ট ডাক্তার দিয়ে ডাকতে পারে না। এটা যারা নেই তারা, যাদের নেই তারা বুঝবে। তবে কালকের ক্ষেত্রে আমি কিন্তু অরিন্দমের মা বলিনি, অরিন্দম আর মায়ের জন্য এটা বলেছিলাম, যে অরিন্দম আর মায়ের জন্য রচা করেছি। এই যখন একটানে বলছি তখন এটা শোনাচ্ছে অরিন্দমের মা। যাই হোক, একটু ক্লিয়ার করে দিলাম। আসুন আসুন আসুন, অফিস ফেরত 2 শ্রমিক, ওই যে লাগিয়ে দিয়েছি দুজনকে। বস 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 বস, তোকে ধরে বেঁধে নিয়ে এসছি। বস রে, তুইও বস। আজকে রাস্তা মাত্র ব্লগ, তাই 3:30 বেরোচ্ছে র্যালি। 3টে থেকে নিয়ে 8টা অবধি নাকি রাস্তা বন্ধ। কোন দিক দিয়ে যাবো আমরা তাহলে? সব বন্ধ। টিম আরসিবি
এইখানে চিন্নাস্বামী স্টেডিয়ামে, এখানে ব্যাঙ্গালোর স্টেডিয়ামে। আমার মা কি বলছে, কাজলকে বল গিয়ে এয়ারপোর্টে বসে থাকবে দেখার জন্য ওদেরকে। আরে আজকে যাবে তো স্নেহারা এয়ারপোর্ট। হ্যাঁ ওরা দেখতে পাবে, মাকে আনতে যাবে। চলে এসছে, এখন তো আসবে ওরা। বস রে, ডালের সাথে আর কিছু করার সময় হয়নি, ওই জন্য একটু পাঁপড় ভাজছি। আজকে বানিয়েছি লাউ ডাল, পাঁপড় ভাজা, বাবার জন্য সমস্ত সবজি দিয়ে, মানে পেঁপে, ঝিঙে, ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর আমাদের পেঁপে আলু দিয়ে মাটন। কেমন লাগলো? না দেখলে মিস করতাম। হ্যাঁ, কালকে আরসিবি জিতেছে তাই। তো বাবা যে এখন কদিন চালাবে এই আরসিবি করে। 18 বছর পর হয়েছে, 18 দিন তো চলবে। তুমি কোথায় ছিলে? নিজে দেখি বাবা আর প্রবীত আঙ্কেল এরকম করে জড়ি ধরে উপর নাম ঝাঁপাচ্ছে। সব অনিল আঙ্কেল উঠে এসছে, এই দিক থেকে চারান, আমার নিচে চারান গেছিল। তোর স্যারটা কেমন নাচছিল দেখেছিস? ম্যামের হাজবেন্ডটা কি নাচছিল, ওই তো উল্টো দিকে, স্বরূপার উল্টো দিকে। না মানে কোন ছেলেটা ম্যামের হাজবেন্ড? ওটাই তো বলছি, স্বরূপার উল্টো দিকে। মনে হচ্ছে বিল্ডিং ভেঙে পড়তে আর না, আমি শুয়েছিলাম তো, ও তো অনেকটা ধরেই নাচছিল, তার মধ্যে কোনটা সেইটা বলছি। ওখানে নেই, ওখানে ব্লগে নেই। ব্লগে নেই। কি বলছো বাবা? প্রথমে ভাবলাম কি হলো, তারপর বুঝলাম ঘুমিয়ে গিয়েছিলাম, ঝড়াম করে দিয়ে বাড়ি ভেঙে পড়তে পারে। কি বাজির আবার না, চিৎকারটা আগে হলো, তারপরে বাজিরা বাজতে পড়ে। চিৎকার এই যে দরজা খুললে চিৎকার করছে এই লোকটা, দেখবে ব্লগে কালকে, ওকে দেখার মতন। একদম সকালবেলা যখন জার্সিটা এরকম দিয়েছে, আমি ভাবছি ও সেই ছোটবেলার মতন করছে। এত হাসেছে মনে জীবনে এত হাসেনি, আজকে যত হেসেছিল কালকে। আমাকে ডাকলে না কেন? এসছিলাম, দরজা বন্ধ ছিল, আমি পালিয়ে গেছি ঘুরে। কেমন হয়েছে মাংসটা জিজ্ঞাসা করতে মোবাইলটা ধরলাম, গল্পতে মেতে গেলাম। আগের দিনে ভালো হয়নি না? ভালো, পাতলা পাতলা ভালো হয়েছে। 6:21 রেডি হয়ে গেছি, বাবা চা খেলেই বেরোবো। কালকে সপার স্টপ থেকেই তানের জামাটাও নিয়ে আসা হয়েছিল, এই যে এটা টি শার্টটা আর এটা প্যান্ট। এখন বাকি আছে গিনিরটা, তো গিনিরটা কিনতে এখন আমি আর বাবা বেরোচ্ছি। বাড়িতে আছে বাবা, সাদা হলুদ হ্যালো। তোরা কি আজকে প্ল্যান করে হলুদ পরে এসছিস সবাই? হলুদ আর সাদা? আমার কাছে তো তো সাদা দেখ, ও হলুদ। টাটা। তখন আমরা হেঁটে হেঁটে স্টার অব্দি যাবো, ওখানে গিয়ে গিনির জামাটা কিনবো, কিনে অরিন্দমকে ফোন করব, ওরা 3 জনে বেরিয়ে আমাদেরকে নিয়ে তারপরে একবারে বেরিয়ে যাবো। এখানে নেব ফোন কভার, বাবার ফোন কভার, স্ক্রিন গার্ড, দোনো। ওপো এই দুটো নেওয়া হলো দুজনের জন্য, আছে কারা পরে বলবো। আর এইটা হচ্ছে গিনির জন্য, এই যে এই প্যান্টটা, টি শার্টটা। চলো এখন নিয়ে নেবো একটু মিষ্টি প্রভুজি থেকে। কোন দিকে কে বসেছে? আজকে নাইস রোড দিয়ে শুভেন্দুদের বাড়ি যাচ্ছি, তার কারণ বেরোনোর আগে বেশ কিছু ঘটনা দেখলাম, এবার কতটা কি সত্যি জানি না। বেশ অনেকজনই মনে হয় স্ম্যাশড হয়েছে ওই র্যালির ওখানে, বেশ কয়েকজন আহত, বেশ কয়েকজন ডেথও হয়েছে, এরকম খবর শুনছি, জানি না। তো ওই জন্য নাইস রোডওয়ালা রোডটা নিয়েছে, এটা দিয়ে অনেকটা বেশি কিলোমিটার, অনেক বেশি, বাট ওই টাইমটা লাগছে সেমই। তো ওই জন্য এখন চললাম, দেখা যায় এখানে এখনো 1 ঘন্টা দেখা
পৌঁছে গেছি ফাইনালি। আর বাবা আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু জায়গা নেই তো ওখানে, স্কুটি গুলো সব নামানো। বাবারে কি আওয়াজ! চাঙ্গমাঙ্গ চলে এসছে। এই দুজনে এসছে আমাদেরকে নিতে। আসতে রে, আস। কি বলছে? এদের ঘরে কত শান্ত, দেখ। কে শান্ত ওদের ঘরে? দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে একজনের। এই যে টিপুটিডি বুলবুলিডি দেখো দেখো। ওয়েলকাম 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 ওয়েলকাম, আসো, নিজেদের বাড়ি মনে করে চলে আসো। না না, ওরা অতিথি, ভুল করছো তুমি। বলো অন ক্যামেরা বলেছিলাম তোমার তো এখনো আসেনি, কি হলো মাল হাওয়া হয়ে গেল, তাই জন্য এখন হচ্ছে। বাবা তুমি তো পেয়েই যাচ্ছ গো। হ্যাঁ, আমি ইচ্ছা করে শাড়ি তাহলে একটা আমাকে দিয়ে যাবে। মা জুস কিনে দাও, দুজন মিলে বলছে, আরে একটু দাঁড়া না, ওর দিদির আসার সময় কিছু না কিছু ঠিক নিয়ে আসবে। এখন চলছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, সরি গন্ধ সেই ছেড়েছে, খেলাম আমি একটুখানি। নমস্কার, কবি রবীন্দ্রনাথ কবিতা দামোদর সেত, অল্পেতে খুশি হবে দামোদর সেতটি, মুরগির মজাই চাই বাজা ভেটকি, আনলে কোথকে ছুটো মুরগিটা ঘিরে এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিটা পাওয়া যায় বলে টিপকি, চিনি বাজার থেকে এনো তো গরম চা, পাক আর ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন, কলে বর খাতো নয় 3 মন প্রয়োজন, কোজনীয় ছড়ি হাতে জিলিপির ভেটকি। নমস্কার। কালকে দেখবি ভিডিওতে তোকে দেখা যাবে, তার নাকটা কর, তোকেও দেখা যাবে। কিছু কর, একটা একটা আবৃত্তি, একটা আবৃত্তি। হ্যাঁ, তাহলে টান পারে না, বুঝলি তো গিনি, তামকে মনে তাহলে গিনি গো, তামকে পারে সব, মানে সব পারি কিন্তু বলে না। সব বলে না। না কে বলে? ওটা কি পারিস, কি পারিস সাথেই বল। কি পারিস সেটাই বল। একটা তুমি শিখিয়ে দাও তো, একটা শিখিয়ে দাও গো। এবার মন্দির শুনতে বলেই মন্দির শোনেনি বলেই পাচ্ছে না। না কি পাকুটি রে তুই, তুই তো চটকানি বেবি, এটা কে চটকানি বেবি? ওকে মনে করতে দিই। অনেক জায়গায় ব্লগে দেখি মা মাসি রান্না করে, মা আজকে কি রান্না হয়েছে, মা মেয়েটা তুলে তুলে দেখা, এটা চাটনি, চাটনি শুরু করে দিও, এডিট করে দিবে ডালটা না, ওটা পরে পটল মাছ। চুপ কর, তুই পারিস না, তুই একদম পারিস না, তোর দ্বারা ব্লগ হবে না। এবার তোর দই কাটলা, তারপর পাবদা। আর কিছু ছিল না রে বাজারে, আজকে দুজনে মিলে বাজারে গেছে। চাটনি, পাপড় ভাজা, চাটনি, পাপড় ভাজা, ভাতও আছে, এটা লাস্টে দেবো। তাই ভাত আছে, পাপড় ভাজা, চানাচুর। দাঁড়া দাঁড়া দাঁড়া। নাড়ু হয়েছে কাকু, আর এবার ডাল খাইয়ে জিজ্ঞেস করতে শুরু কেমন না, ফিশ ফিঙ্গার দিয়েছি। ও আচ্ছা, ফিশ ভেটকি, ভেটকি আজকে সব মাছের উপরই আছে। আজকে আমরা সব বাজারে ওরা শুনেছে তুমি মাংস খাও না। আর তাহলে মনির ফ্ল্যাটে গিয়ে খাওয়া হলো না, এখানে যে ব্যাঙ্গালোরে ওটা বললে হবে না, আর ফ্ল্যাটে গিয়ে যাবো তো, এটা তো যাবোই। এটা তোমার প্রক্সি হয়ে গেছে, প্রক্সি। এটা বাবা নিশ্চয়ই ব্লগটা দেখবে, বাবা দেখবে না, আগে এখানে সেদিন যেতে গিয়েও আমরা দেখো হলো না, ওই কষ্ট করে গিয়েছিলাম। দানে দানে পে লিখে খানে वाले का না, ওদিন আমাদের ছিল না ওর বাড়িতে খাওয়া। সেটাই একদম, এরপরে কি হবে একদম
তাই তো তোর বর বলছে সব গড়ে পিঠে নিতে হয়েছে। কেমন হয়েছে গো রান্না? দারুণ হয়েছে। কি গো পিসির হাতে রান্না কেমন? তুমি গেম খেলা হচ্ছে। তুমি বলো, মিমলি বলো। অরেঞ্জ অ্যাপেল পাইনাপেল বানানা হয়ে গেল তো, বানানা তো বলি। তুমি বলো, তুমিও জয়েন করো। অরেঞ্জ, অ্যাপেল, পাইনাপেল, ব্যানানা, স্ট্রবেরি আর হচ্ছে গিয়ে কিউকাম্বার। কি বল? অরেঞ্জ অ্যাপেল বানানা অরেঞ্জ অ্যাপেল পাইনাপেল তো কে বলবে? আমি তোমার দাদু বলবে। বল, তুই পাটা নামা, আমি দেখতে পাচ্ছি না। অরেঞ্জ অ্যাপেল পাইনাপেল বানানা স্ট্রবেরি তারপরে কিউকাম্বার। তারপরে বল, তারপরে তো বল, তুই বল। কিউকাম্বার তারপরে অরেঞ্জ, পাইনাপেল, ব্যানানা, তারপরে হচ্ছে গিয়ে কিউকাম্বার, বল স্ট্রবেরি। স্ট্রবেরি, আউট। তারপরে না তাড়াতাড়ি মাথাতে দেখিস দুই বোনের অত্যাচারী। যেতে দিচ্ছে না আমাকে? আগে করছো তোমাকে? বাচ্চাগুলো অফার দিচ্ছে, এটা খাবি কোন কালারটা খাবি? নীলি কিনি তান বল কোন কালার? আমিও অরিও। ঠান্ডা কি? আমি এখানে বসলে আমি খেয়ে নেবো, কিন্তু ঠান্ডা লেগেছে। দেখো এই টেপিটাকে দেখো। আমি বলছি মনি এরকমই ছিল। পুরো জেরক্স কপি মনি। হ্যাঁ পুরো মনি পুরো এরকম ছিল। বাপরে, কি বলছে? এটা ছিল আপুদা। বসেছে দেখ, বসেছে দেখ, বসেছে দেখ না একবার। পোস্টটা এর সময় নিয়ে এসেছে, মানে একটা মশারির মধ্যে ছোট তখন না কার বিয়ের সময় যেন আমাদের বাড়ির ও মনি না তুই আমি তো বলছিস না এক বয়সে আরেকটা কি হচ্ছে? স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম খেয়েছিলাম অনেক দিন আগে। আরেকটা কি ছিল বল? এখন ঠান্ডার আগে নিয়ে আমার লেগেছিল, কিন্তু খাইছিল, কিন্তু ওষুধ ফ্লেভার। কি বলেছে? একটু ইয়ে টাইপের লাগে না, আমার জেলোসিল টাইপের লাগে। ওষুধ মানে স্ট্রবেরি আমার একটা সুমল আছে না, সুমল। কে সুমন? আরে ওই জ্বরের ওষুধ। খেতে পুরো সুমলের মতো পারবো। এটা কি? পানি করা আছে বুঝছি, মিষ্টি এক কলা গাছের মধ্যে শুয়ে থাকে। কে বলছে? ওই যে কলা গাছ তুই দেখেছিস? কলা গাছের মাথা কাটা ছিল। জানিস আমি কাউকে দেবো না, একমাত্র গিনিকে দেবো। দে খেতে দে, তাড়াতাড়ি খেতে দে। বৌদিকে সেবা কর। বলছি ছোটদা আমাদের ছোটটাকে জিজ্ঞাসা কর 18 বছর পর। আর আমরা এলাম আর জিতিয়ে দিলাম কলকাতা না। কে আর এলো? এই ছোটদা আটকে ছিল। ছোটদা কোথায়? চলে গেছে। এই রে ছুটি, চল টাটা। খুব পাকুছে, এটা টেপি, একবারে টেপি। এটা তুই টান করে চল। বাই বাই শোনা। তোমার চ্যানেলটার নাম কি? এই আরেক জন ছোটদা আমাদের টাটা। আবার তাড়াতাড়ি খুশি গিয়ে আসবে একদম এই গাদারটা। নিয়ে যাও, মনির নিয়ে যাও। বাবা না বাবা, চ টাটা। টাটা যাবো একদম। এবার তোমরা চলে আসছো একদম। আর তোদের সাথে তো আর দেখা হবে না এখন পুজোতে। ওদেরকে তো তোমার সাথে যেতে গেলাম। চান বল তো, ওটাতে করে আমরা পুরীতে যাবো। হ্যাঁ লরি নিয়ে নাও। পুজোর সময় ট্রিপটা করে চলো। ট্রাভেলার নিয়ে না, সবার হয়ে যাবে জানো। ও প্রত্যেকবার বলছে পারবে কিনা জানি না, আমাকে এখানে পুজো থেকে আগে পরে আমি ডিকিতে বসবো। কে রে? এটা কোথা থেকে এসেছিস? কি করবো? আমি তোকে চটকে খাবো, আয় চটকে খাবো তোকে, আয়।
কান চল আমার সাথে চল 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 আমার সাথে চলে চল ক্যামেরা তো দেখছো এখানে ফটো পাঠাবো হ্যাঁ না অনুষ্কা দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখা করে ওই দিক দিয়ে যাবো এই বাবা দেখিস হ্যাঁ 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 ছানা তো রেখে দাও ছানা রেখে দাও দাদু করে কি হাত আটকে দেবো লাইটে বেড়ে গেল ও পাতার ছানাটাকে ধরে ভয় করছে কখন অরিন্দম গাড়িটা চালিয়ে যাবে ঠিক আছে পুজোতে দেখা হবে আবার দেখ টাটা ফোন করবি আচ্ছা সেই দুটো আমাদের চাকার একটা ব্রেক ঢুকে গেছিল ওই যে গোলাপি রঙে কোথায় ফেললো কি জানো চোদ্দা মামা চলো যাও বাবা মামা বাবার কাছে যাও ছেলে ধরা ধরে নিয়ে যাবে কিন্তু রাত্রেবেলায় যা কিনি যা ওই ব্রেক ঢুকে গেছিল হ্যাঁ নিয়ে ফট ফট করে আওয়াজ হচ্ছিল হ্যাঁ বার করলো কোথায় ফেলে দিল কে জানে গোলাপি রঙের খেলনা লাগা একটা ব্রেক ওই ঢুকে গেছিল হ্যাঁ এই যে এইটা চলো টাটা টাটা গুগল ম্যাপের নতুন আগে যেখানে গিয়ে রাইটটা নিতে হবে তার কিছু দূর আগে থেকে ওটা ব্লিঙ্ক করতে শুরু করছে ওখান থেকে রাইট নিতে হবে ভেবেছিলাম চিন্নাস্বামী হয়ে যাবো বাট এখানে ম্যাপে ওদিক দিয়ে নিয়েই যাচ্ছে না এই সোজা গেলে চিন্নাস্বামী ওই দিক দিয়ে যাওয়া হতো চলো না এই রোড গুলোই বিকেল বেলাতে একদম ফুল প্যাক ছিল তো দেখে বুঝতেই পারছো এসে গেছে একদম ব্লগের এন্ডে গলায় প্রোটেকশন নিয়ে নিয়েছি যাতে আর ঠান্ডা না লাগে কালকেও লাগিয়েছিলাম এরকম একটা একটু মানে রাত হলে ঢোক গিলতে একটু প্রবলেম হচ্ছে তো গরম জল খেয়ে তারপরে শুলাম একবারে আর আজকে যে ঘটনাটা ঘটলো ব্যাঙ্গালোরে তার জন্য সত্যি খুব মানে মর্মাহত আর যে সমস্ত ফ্যামিলিদের সঙ্গে এই ঘটনাটা ঘটলো তাদের প্রতি আমাদের কন্ডোলেন্স এইটুকুই বলবো আর কি বলি তো জানি না মানে যারা অর্গানাইজার তারাও হয়তো এতটা এক্সপেক্টেড তাদের কাছেও ছিল না যে এত ভিড় হবে আমরা তো দেখেই অবাক যে এত ভিড় বাপ রে বাপ অনেকে জিজ্ঞেস করছিল দাদা যাবে নাকি আজকে ঘরে বসে এনজয় করো যে টিভিতেই দেখাচ্ছিল সেখানেই দেখছিলাম তো যাই হোক এরকম একটা হয়ে মানে কেউ হয়তো এটা ইচ্ছা করে চায় না বাট যাই হোক হয়ে গেছে এত একটা খুশির দিনেও এরকম একটা মর্মান্তিক ঘটনা যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি গুড নাইট